আমি যাচ্ছি। ঠিক আছে ভাইয়া। ভাই 1 মিনিট, আমার একটু আপনার সাহায্য লাগবে। সাহায্য? বলুন কি সাহায্য লাগবে আপনার? ভাই আমার 20,000 টাকা ক্যাশ লাগবে। 20,000 টাকা ক্যাশ? আমি আপনার অ্যাকাউন্টে ট্রান্সফার করে দিচ্ছি। আরে এ তো সোনায় সোহাগা হয়ে গেল। এখনই এই ম্যাডাম আমাকে 20,000 টাকা পেমেন্ট করেছে। ওই ক্যাশ নিয়ে আমি ব্যাংকে জমা করতে যাচ্ছিলাম। এখন তো ভালো হয়েছে আপনি চলে এসেছেন। এখন তো আমাকে আর ব্যাংকে যেতে হলো না। আপনি এক কাজ করুন, আমার অ্যাকাউন্টে 20,000 টাকা ট্রান্সফার করে দিন। আমি আপনাকে 20,000 টাকা ক্যাশ দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ ভাই, আমি ট্রান্সফার করে দিচ্ছি, আপনি আগে ক্যাশ দিন। আরে ভাই আপনি এটা কি করছেন? আপনার টাকা গোনার কোনো দরকার নেই। ম্যাডাম এইমাত্র আমাকে 20,000 টাকা দিয়েছে, আর আমি খুব ভালো মতো গুনে নিয়েছি। পুরো 20,000 টাকা আছে, একটা নোটও এদিক ওদিক নেই। আসলে ভাই আমি আবার টাকা পয়সার ব্যাপারে খুবই টাইট মানুষ। আমি যে কোনো টাকা কম পক্ষে 5 বার করে গুনে নেই, তাও আবার থুতু লাগিয়ে, নিজের সন্তুষ্টির জন্য আর কি। আচ্ছা ঠিক আছে ভাই, আপনার যেমন ইচ্ছা তেমন ভাবে গুনে নেন আপনার সন্তুষ্টির জন্য। আরে ভাই এটা কি হলো? এখানে তো 2,000 টাকা কম আছে, এখানে তো 18,000 টাকা আছে। কি? 18,000 টাকা? 2,000 টাকা কম হলো কিভাবে? আমি তো আবার নিজের হাতে 20,000 টাকা গুনে আমার পকেটে রেখেছি। দেখুন ভাই, আমি খুব ভালোভাবেই গুনেছি, এখানে 18,000 টাকাই আছে। আপনি একবার গুনে দেখুন। আরে হ্যাঁ, এখানে তো 18,000 টাকাই, কিন্তু 2,000 টাকা কোথায় গেল? আরে ভাই আপনি আমার দিকে এভাবে সন্দেহ করে কেন তাকাচ্ছেন? আপনার কাছে যা টাকা ছিল আমি তো তাই গুনে দেখলাম, আর আমি তো ও টাকা পকেটেও রাখিনি, আমি তো আপনার সামনেই টাকা গুনলাম। হ্যাঁ ভাই আপনি তো ঠিকই বলছেন, আর ম্যাডাম তো আমাকে টাকাও দিয়েছে। আমি তো টাকা গুনে আমার পকেটেই রেখেছিলাম, কিন্তু 2,000 টাকা কোথায় গেল? জমিনে গেল না আকাশে গেল? ভাই আপনার টাকা না জমিনে গেছে না আকাশে উড়ে গেছে, আপনার টাকা আপনার মাথার উপরে গেছে। উপরে চলে গেছে মানে? আমি তো কিছুই বুঝলাম না। আমি আপনাকে বুঝিয়ে দিচ্ছি, আপনি একবার উপরে দেখুন। এই ছেলেটা আর এই ম্যাডাম মিলে আপনাদের মতো ডেলিভারি বয়দের সাথে এই ধরনের নোংরা কাজ করছে। কি? তার মানে এই ছেলে আর এই মেয়ে মিলে আমার সাথে ফট করছে? একদম ঠিক। ম্যাডাম এইসব কি? আপনি আমাদের মতো ডেলিভারি বয়দের সাথে সব নোংরা কাজ করছেন? সি, আপনি 2,000 টাকার জন্য এমন করছেন? আপনি কি জানেন আমার একদিনের বেতন কত? মাত্র 300 টাকা। 7 দিনে আমি 2,000 টাকা কামাই, আর আপনি আমার সাথে এমন করছেন? ভাইয়া আমি আর কি করব, আসলে আমি একটা ফোন অর্ডার করেছিলাম, আমার একটা ফোন লাগবে, কিন্তু আমার কাছে 2,000 টাকা কম ছিল। আমি একজনের কাছ থেকে 2,000 টাকা ধার নিয়েছিলাম, কিন্তু সে আমাকে আর্জেন্ট ফোন করে বলেছে তার টাকা আজকেই ফেরত দিতে হবে। সেজন্যই আমি এরকম কাজ করেছি। তা না হলে ভাই আমি এমন মেয়ে না। আমি আপনার 2,000 টাকা নিয়ে কি করব বলুন? ভাইয়া আপনি আমাকে মাফ করে দেন। আরে থামুন ম্যাডাম, আপনার এসব ধানাই পানাই করা বন্ধ করুন। আমি অনেক আগে থেকেই দেখেছি আপনি 5-6 জন ডেলিভারি বয়দের সাথে এরকম করেছেন। আপনি জেনে বুঝেই ডেলিভারি বয়দের সাথে এরকম করেন। ডেলিভারি বয়রা আসলেই আপনি কোনো একটা জিনিসের অর্ডার করেন, তারপরে ডেলিভারি বয় আসলেই ওই ছেলেটাকে দিয়ে তার পকেট থেকে টাকা উপরে তুলে নেন। এইভাবে আপনি অনেক অপরাধ করেছেন, কিন্তু আজ আমি আর আপনাকে ছাড়বো না। আমি এসব তাকে বলার জন্যই ক্যাশ টাকা নেওয়ার নাটক করেছিলাম। আর আমি কোনো সাধারণ মানুষ নই, আমি একজন এসপি। স্যার এটা আমার প্রথম আর শেষ ভুল মনে করে আমাকে মাফ করে দিন স্যার। আমি আর কোনোদিন এই ধরনের অপরাধ করব না। দেখুন ম্যাডাম, আপনি যতই কান্নাকাটি করেন না কেন, আপনার যা বলার আপনি থানায় গিয়ে বলবেন। আপনার যত কাহিনী শোনানোর আপনি থানায় গিয়ে শোনাবেন। আপনার শাস্তি আপনাকে পেতেই হবে। আর ভাই আপনিও আমার সাথে চলুন সাক্ষী দেওয়ার জন্য। আরে ভাই, আই নিচে ভাই।